हाय बंधुरा मिलन डली सिम्पल लाइफे सबाइके सुस्वागतम। केमन आछो तोमरा? आशा करी सकलेई भालो आछो, आमिओ भालो आछि। देखो अघ्राण संक्रांतिर दिन सकाले आमि तार आगेर दिनेर भेजानो चाल और बिड़ी मिक्सार ग्राइंडारे पेस्ट करे नेब। तो साथे आछे काँचा लंका जिरे आदा ओटाओ आमि बेटे नेब। देखो एटा आमि ओटार साथे बेटे नेब। तो देखो चाल बाटाटार साथे आमी नुन निये निয়েছি। ওটা আমি ভালো করে মেখে নেব। নুনটা গরম জল দিয়ে আমি মিশিয়ে নেব। আর ওখানে বাটিতে নিয়ে নিয়েছি তেল আর এখানে একটা বেগুন কেটে নিয়েছি, কারণ ওটাতে করে তাওয়াতে বুলাতে হবে তো তেলটা। তো এই দেখো আমার চালের যে ব্যাটারটা এটা সম্পূর্ণ রেডি। দেখো আজকে করব কাঠের উনুনে মাটির ঘরে তাওয়া পিঠে। তো এখানে দেখো আমি তাওয়াতে তেলটা বুলিয়ে নিচ্ছি। আসলে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, তোমাদের দাদা ভাইও ছিল না বাড়িতে, আর মা তো পারবে না এসব। তাই আমি একটা জায়গাতে একটা মাটির উনুন বাদিকে ছিল, সেই উনুনের উপর রেখে আমি ভিডিওটা করছিলাম। তার জন্য ঠিকঠাক করে পারিনি ভিডিওটা করতে। যতটুকু দেখানোর চেষ্টা করেছি কিছুটা, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এডিট করারও অনেকগুলোই ভিডিও আছে, কিন্তু এডিট করার সময়ও হয় না আমার। এখন এত বেলাটা ছোট হয়ে গেছে, শীতকালের দিন, যারা সংসারী তারা সবাই জানবে, প্রচুর কাজ, তারপর ছেলে ছোট, ভীষণ জ্বালাতন করে। তো সেই সব কারণে আমি টাইম পাইনি, রেগুলার ভিডিও দেওয়ার সময়ও পাচ্ছি না। একটা মেয়ে আর একটা বউয়ের মধ্যে কতটা পার্থক্য বলো তো, অনেক পার্থক্য। যখন মেয়ে ছিলাম তখন এসব কিছুই বুঝতাম না, মাকে ধমক দিতাম, এসব কেন করছো বাপের বাড়িতে, এসব বিরক্তিকর জিনিস, এত তাড়াতাড়ি এসব এখনও হয়নি এইসব। এখন বউ হয়ে সকলকে খাওয়াতে আর করতে অনেকটা ভালোবাসি, এখন অনেকটা সংসারী। তো সংসারে কাজকর্ম এসব খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি ওই যে ফাইবারের ডাবুতে করে করছিলাম, মাকে একটা স্টিলের বাটি আনতে বললাম, কারণ ওটা গলে যেতে পারে। আমি স্টিলের ডাবুতেই করি, তো আমি ভুল করে ওটা নিয়েছিলাম, ফাইবারের ডাবুটা, চামচটা। তো এখন মানে সংসারের কাজকর্ম তো হ্যাঁ মা আমি দুজনে মিলেই করি। ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়, আসলে ছোটোবেলার দিন। তো তা হলেও ছোট বাচ্চা যার ঘরে থাকে তারাই জানে, প্রচুর ছটপটে এখন ছেলে হয়ে গেছে, ভীষণই ছটপটে। একটা জিনিস একটু মুখ ধোয়াতে যে ওকে কত হ্যারাসমেন্ট হয়, তারপর একটু হরলিক্স খাওয়া নিয়ে যুদ্ধ করতে হয়, পড়তে বসা নিয়ে তোমরা হয়তো অল্প দেখো কত ভালো, কিন্তু আধ ঘন্টা পড়তে বসালে ও 10 বার বায়না করে ওঠার জন্য। একবার ওর টয়লেট পায়, একবার ওর পটি পায়, একবার ওর জল তেষ্টা পায়, এরকম নানা বাহানা করতেই থাকে। তার মধ্যেও কষ্ট করে সকালের দিকে আধ ঘন্টা 45 মিনিট, সন্ধ্যের দিকেও তাই পড়ানোর চেষ্টা করি। তো দেখো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেল। এবার কিছুক্ষণ পর মা আমাকে অনেকবার বলল যে আমি কতগুলো করে নিই, তোর হাত ধরে যাবে, অনেকক্ষণ করছিস। আমি বললাম তুমি একটু বসো, আমি করি কিছুক্ষণ, তারপর করবে। তো পিঠে টিঠে হলে বেশিরভাগই আমাদের এই ঘরেই হয়, মাটির ঘরে, কাঠের উনুনে। ওই ঘরেও বানানো হয় তো খুব কম, আর পিঠে টিঠে হয় খুব কম, মানে এগুলো খুব ঝামেলার জিনিস। তো তার জন্য মাটির ঘরে কাঠের উনুনে, মা বললো ওই ঘরে আগুন পোহানো হবে, সেই কারণে এই ঘরেই করছিলাম। দেখো কাঠটা ঠেলে দিচ্ছিলাম। আর এগুলো করতে অনেক গ্যাসে হলে অনেকক্ষণ গ্যাস পুড়ে, তো অনেকগুলো পিঠে তো সেই কারণে আমি যদিও ভিডিওটা অনেকটা কেটে দিয়েছি, কারণ এত বড় ভিডিও দেওয়া সম্ভব নয়। ভিডিওটা ছিল 29 মিনিটের, তো সেটা আমি কেটে শর্ট করে দিয়েছি, অনেকটা কেটে দিয়েছি ভিডিও। এখানে মা একটু কাঠে জাল দিতে এলো, মা আমার সাথে গল্প করছিল অনেকক্ষণ, মা এদিকে বসেছিল, সেই কারণে
তোমাদেরকে দেখানো হয়নি। এখন মা কাছে বসলো, গল্প করছিল। মাকে বললাম যে মা তুমি তো বানিয়ে খাওয়াও এটা সেটা, আজকে না হলে আমার হাতে বানানো পিঠে খেলে দেখবে কেমন লাগে। আমি যদিও পিঠেটা বিয়ের আগে থেকেই শিখেছি, বাপের বাড়িতেই শিখেছি মায়ের কাছে। পাশের বাড়ির দিদা জিজ্ঞেস করছিল পাশের বাড়ি থেকে যে কি গো ডলি পিঠে হলো, তো সেই কথা বলছিলাম। এই দেখো এবার বসে গেছে মা পিঠে বানাতে। মা খুব সুন্দরভাবে দেখো পিঠেটা করছে, আমার থেকে অনেক বেশি সুন্দর, কারণ আমি অত তো ভালো মাদের মতো তো পারি না। আমার মতো আমি চেষ্টা করলাম, কিন্তু মায়ের মতো সুন্দর হয়নি। দেখো মা খুব সুন্দর পিঠে বানাচ্ছে। আর ভিডিওটা আমি করছিলাম কারণ তখনও তোমাদের দাদাভাই আসেনি, তো আমি করছিলাম মা পিঠে করার সময়। অনেকগুলো পিঠে হয়ে গেছে, পাতলা পাতলা পিঠে তো তাই বোঝাচ্ছে না। দেখো তো পিঠে বানাতে বানাতে সন্ধে থেকে রাত হয়ে গেল। আমরা সন্ধ্যের কিছুক্ষণ আগেই বানাতে বসেছিলাম। আসলে ছেলেকে বিকেলে খাওয়ানো, ওকে ড্রেস পোশাক পরিয়ে অনেক ঝামেলা করতে হয় ওর সাথে, তো ওকে পাঠিয়ে আমরা পিঠে করতে এসেছিলাম। দেখো বাইরে খুব অন্ধকার, তোমাদের দাদাভাই চলে এসছে, ও মাঠে খেলা দেখতে যায়, তো মাঠ থেকে চলে এলো। তোমাদের দাদাভাইকে ভিডিও করছিলাম, তো ওকে ভিডিও করলেও খুব হাসে, লজ্জা পায়, তো তার জন্য হাসছিল। দেখো এবার তোমাদের দাদাভাই ফোন ধরে দিচ্ছিল, আমরা কিছু একটা কথা নিয়ে মা আর আমি খুব হাসছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল চটা করছে, চটি খাও, আমাকে চটি বলছিল, সেই কারণে হাসছিলাম। মাকে চটা বলছিল, চটা চটির গল্পের মতো, তো সেই কারণে হাসছিলাম। তো যাই হোক দেখো মায়েরও পিঠে করা শেষ, প্রায় শেষের দিকে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো শীতকালে বিভিন্ন ধরনের পিঠেই হয়, তো অনেকের বাড়িতে অনেক ধরনের পিঠে হয়, তো আমাদের তেমন কিছু করা হয় না। এ দেখো পিঠে আমাদের শেষ করা, এটা শেষে মা পুরো গামলাটা পরিষ্কার করে নিয়ে নিল, তাতে একটু জল দিয়ে নিয়ে নেবে। শেষেরটা বললো যে তোরা কেউ খাস না, জানি না ওগুলো পুরনো সংস্কার, কিন্তু যাই হোক গুরুজনরা যা বলে সেটা করাই উচিত। বললো যে শেষেরটা আর প্রথমেরটা খেলে নাকি মা বাবার মরণ দেখতে পায় না, তো যাই হোক বিশ্বাস করাই ভালো, গুরুজনদের কথা। তো আমি বা তোমাদের দাদাভাই কেউ খাইনি, আর যেহেতু দিদা বা দাদু মানে মায়ের বাবা মা নেই, মারা গেছে, সেই জন্য মা বললো ওগুলো আমি খেয়ে নেব, প্রথমেরটা শেষেরটা। তো সেই নিয়ে গল্প করছিলাম। এই যে সবার শেষেরটা মা দিয়ে দিল, বললো যে ওটা ওই দুটো আমি আলাদা রাখবো, ওই দুটো আমি খেয়ে নেব, ওগুলো তোরা কেউ খাস না। তো ভিডিওটি প্রায় শেষের দিকে, আবারও বলছি বন্ধুরা সকলেই ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া। আজকের মতো টাটা, সকলেই ভালো থেকো।